হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজশাহী রিজিওনাল 2024 প্রাইমারি ক্যাটাগরির প্রবলেম নাম্বার 8। প্রবলেমে লেখা ছিল ও ইজুকাল টু 4 এবং ওবিডিএফ বর্গে ওডি ইজুকাল টু 10, ওবিডিএফ বর্গে ওডি ইজুকাল টু 10 কালো অংশটির ক্ষেত্রফল। এই যে কালো অংশটা, এই কালো অংশটা, গাঢ় অংশটা, এই যে কালো অংশটা, যে অংশটা আমি গাঢ় করেছি, এই অংশটার ক্ষেত্রফলকে দেওয়া আছে কি? ক্ষেত্রফল দেওয়া আছে। এই অংশের ক্ষেত্রফলকে কি আকারে প্রকাশ করা যায়? a/2 মাইনাস বি পাই। তার মানে এখানে দুইটা জিনিস কনস্ট্যান্ট আছে, 2 আর পাই। এ আর বি দুইটা সংখ্যা আসবে, এরকম আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, তো a প্লাস বি এর মান নির্ণয় করো। তো এটা জানার জন্য তোমাকে আমি প্রয়োজনীয় কিছু ধারণার কথা বলছি, যে এই ধারণা কটা সবাইকেই থাকতে হবে। যদি তোমাদের এই ধারণা কটা থাকে তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারবা। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ডিত করে। তার মানে বর্গের কর্ণদ্বয় যেখানে ছেদ হয়েছে, এখানে প্রত্যেকটা যে চারটা কোণ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা কোণই হচ্ছে তোমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এবং ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা এটাও ভালো করে হয়তো জানো যে ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্রটি সরাসরি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে, সরাসরি খাটে, অন্য ত্রিভুজের ক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রমভাবে। আর আরেকটা জিনিস এখানে জানা প্রয়োজন, সেটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। তোমরা বৃত্তকলা যারা ক্লাস প্রাইমারি শ্রেণীতে পড়ো, তাদের বৃত্তকলা হলো যে একটা বৃত্তচাপ এবং চাপের প্রান্তবিন্দু যে আছে, চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা, এই যে ব্যাসার্ধ দ্বারা যে ক্ষেত্রটা হলো, এই ক্ষেত্রটার নাম হচ্ছে কি? বৃত্তকলা। তার মানে এটার বৃত্তকলা। এই বৃত্তকলার এরিয়া কতটুকু, ক্ষেত্রফল কতটুকু, সেটা যদি তুমি বের করতে চাও, তাহলে θ/360 ইন্টু πr² এই সূত্রটা ফেলতে হবে। এখানে আর এর পরিচয় হচ্ছে, আর হচ্ছে তোমার কি? ব্যাসার্ধ। ওই বৃত্তের ব্যাসার্ধটা কি সেটা তোমাকে জানতে হবে। আর থিটা হলো কোণ, মানে ওই চাপ দ্বারা উৎপন্ন কোণ কতটুকু সেটা তোমাকে জানতে হবে। উৎপন্ন কোণ। তবে চলো আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। প্রবলেমটা সলভ করার আগে তুমি ওই প্রথম যে তথ্যটা, যে বর্গের কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমি এটা বুঝেই নিব যে এটা আমি একটা বিন্দু পি চিহ্নিত করলে যে ত্রিভুজ ও পি বি, ত্রিভুজ ও পি বি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ও পি বি ক্ষেত্র যদি আমি বের করি, তো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তো হাফ এখানে। আর তুমি এটা খুব ভালো করে খেয়াল করো যে এটা কিন্তু পুরোটা 10 দেওয়া আছে, এই যে এটাও 10 এবং এটাও কিন্তু 10। তাহলে এখানে আমি নিশ্চিত যে এটা বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেজন্য কিন্তু তুমি এখানে ওপির মান 10/2 মানে 5, এবং তোমার এই বিপির মানও কিন্তু 5। এখন তুমি যদি ক্ষেত্রফলের সূত্র ফেলো, হাফ গুণন ভূমি হলো 5, উচ্চতাও হলো 5, কারণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটাকে ভূমি আর একটাকে উচ্চতা ধরা হয়। তার মানে এত বর্গ একক। তাহলে কত বর্গ একক হলো? 25/2 বর্গ একক। 25/2 বর্গ একক। ব্যাস, এটা হয়ে গেল। এখন তুমি এখানে খেয়াল করে দেখো যে এই সমকোণী ত্রিভুজটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গাঢ় নাই, এটা পুরোটার ক্ষেত্রফল কিন্তু 25/2 বর্গ একক। তাহলে বাকি থাকলো কোনটুকু? বাকি থাকলো এটুকের ক্ষেত্রে। এটা কিন্তু গাঢ় করা না, এটা গাঢ় চিহ্নিত অংশ না। তাহলে এই অংশটার ক্ষেত্রফল, এটা একটা বৃত্তকলা। তুমি জানো এখানে মোট উৎপন্ন কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি, এটা পুরোটা 90 ডিগ্রি। আর এই অংশটুকু হবে অর্ধেক, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি θ/360 বৃত্ত, তাহলে বৃত্তকলা এটা ও কিউ এ ধরে নিতে পারো, এই কিউ বিন্দু ধরে নিতে পারো। বৃত্তকলা ও কিউ এ, বৃত্তকলা ও কিউ এ। ও কিউ এর ক্ষেত্রফল কি হবে? θ/360। থিটা হলো এখানে, কোনটা হলো 45 ডিগ্রি, বা 45 তুমি লেখো সরাসরি। তারপরে হলো এই তোমার 360 ইন্টু πr², পাই গুণন আর বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তটার ব্যাসার্ধ হলো এই যেটুকু, যেটার মান দেওয়া আছে এখানে প্রশ্নে 4 দেওয়া আছে, ওই সমান 4, তার মানে এটা 4²। তাহলে এটা কাটাকাটি যদি করো তাহলে 1/8 হবে, ইন্টু পাই, এটা হবে 16। তার মানে 8 দিয়ে যদি 16কে কাটো 2, তার মানে এটা হচ্ছে 2π। এইটুকু হলো বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই তুমি যদি ত্রিভুজ ক্ষেত্র ওপিবি থেকে বৃত্তকলা ও কিউ এ বাদ দাও, এটা থেকে যদি এটা বিয়োগ করো, তাহলে যে ক্ষেত্রটা থাকে সেটা এটা কালো অংশের ক্ষেত্রফল, এই গাঢ় অংশের ক্ষেত্রফল। তো কালো অংশের ক্ষেত্রফলটা হবে এখানে কি লেখো? কালো অংশের ক্ষেত্রফল, কালো অংশ ইজুকাল টু সম্পূর্ণ ক্ষেত্রটা হলো 25/2, এই ক্ষেত্রটা 25/2, আর এই
গাঢ় চিহ্নিত অংশ ছাড়া অংশটা হলো 2 পাই। তাহলে তুমি যদি খেয়াল করো এটা কিন্তু এই যে এই আকারটা হয়ে গেছে, যে আকারটা তুমি চেয়েছিলে এই আকারটা কিন্তু হয়ে গেছে, যেখানে এ এর জায়গায় অবস্থান করতেছে 25, এ ইকুয়াল টু 25, এবং বি এর জায়গায় অবস্থান করতেছে কিন্তু পায়ের আগে পায়ের সব বি এর জায়গায় অবস্থান করতেছে 2। সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু 25 প্লাস 2 ইকুয়াল টু 27। আশা করছি বুঝতে পেরেছ। তো আমার কথা হলো যে তোমরা এই ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমাদের যে কাজটা থাকবে সেটা হলো যে তোমরা অবশ্যই ভিডিওগুলা দেখবা, প্লাস আমি যেগুলো কঠিন মূলত সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তো সহজ যেগুলো আছে এগুলো নিয়ে এতটা আলোচনা করতেছি না। বাট তোমাদের যদি কখনো প্রবলেম হয় যে রাজশাহী রিজিওনাল বলো বা 18টা রিজিওনালের যে কোনো কোশ্চেনের কথা যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, সবাই ভালো থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।